অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ। সেমাই পায়েস, শিরনি, পোলাও লাগে যেন তবারক, সবার মুখে হাসি ফোটাতে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের জন্য এবারের আয়োজন সুস্থ ধারার তথ্য বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ আনন্দ, পরিবেশিত হচ্ছে বিআরবির সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই শুনবো একটি চমৎকার নাশিদ, তুমি সরদার হবে আদালতে আখিরাতে। চমৎকার এই নাশিদটি নিয়ে আসছেন ডিভাইন কালচারাল গ্রুপের শিল্পীরা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান, আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান। তোমারই আগমনে হলো যে তার অবসান, তোমারই আগমনে হলো যে তার অবসান। তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে, হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে। জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে, জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে। তুমি পার করে নিও, তুমি পার করে নিও, তুমি পার করে নিও কঠিন রোজ কিয়ামতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে।
প্লাজা বলতে আমরা বহুতল বিশিষ্ট ভবন বুঝে থাকি, তবে এই প্লাজা বলতে একটু অন্যরকম। কি হয়েছে কি তুই নেতাও কে কিছু কবি? স্যার কইম তো। কি হয়েছে কি কবি ক? ওই যে আমনে কইছেন আমনের বাড়িতে এতদিন তো চাকরি করিয়ে হ্যাঁ, আমনে কইছেন আরে ইটা কিনে দিবেন হিটা কিনে দিবেন, ঈদের ভিতরে ভালো ভালো জিনিস কিনে দিবেন। ওই যে হেতারা ফেলাসা যাই না মার্কেট করে, আমনে কইছেন আমরা ফেলাসা নিজে মার্কেট করাবেন। কই স্যার আরে ফেলাসা তো নিয়ে গেলেন না। ইয়ো স্যার না না চিন্তা করতেছি তোরে কোন প্লাজায় লেওয়া যায়। এ ছিল একটা প্লাজায় লিয়া যাবো, অসুবিধা লাইকা আগা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা স্যার আর এখন গেঞ্জি কিনে দিবেন। ও স্যার কি ভাবেন? না না চিন্তা করতেছি তোরে কি রঙের গেঞ্জি কিনা দিমু, অসুবিধা নাই। আচ্ছা তুই কি গেঞ্জি নিবি? আরে আরে স্যান্ডু গেঞ্জি কিনে দিবেন স্যার। সেন্টু গেঞ্জি? আচ্ছা ঠিক আছে চল দেখি সামনে যদি কোনো মানে এঠিওলা মার্কেট পাই তোরে কিনা দিমুনি, চল আগা। আচ্ছা আচ্ছা চল, অসুবিধা নাই, টাকা পয়সা হইলে হাতের ময়লা। ওই খাড়া খাড়া এদিকে এদিকে এদিকে। কিসে স্যার? ও স্যার ইয়ানে খারাপ হয়েছেন গিল্লাই, আপনি হেলাজে যাইতেন না? এটাই তো প্লাজা, দেওয়াস না লেখা আছে আলগা প্লাজা। দূর এটা কি হেলাজা? এটা বিল্ডিং নাই, এটা এসি নাই, এটা কোনো হেলাজা হইল নি স্যার। এসি নাই কে কইছে? 4-5 খোলা বাতাস আইতাছে ফুরফুর করে, এসির কাম হইতাছে না? এটা কথা বলেন খারাপ। রাত তোর এখান থেকে কিনা দিতাছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কাকা প্লাজা বলতে তো আমরা অনেক বড় বিল্ডিং বুঝি, আপনার এটা কেমন প্লাজা? বিল্ডিং নাই, আবার এই যে খোলামেলা জায়গায় নাম রাখছেন আলগা প্লাজা। আলগা প্লাজা ওরে পাঁচতলাতে শান্তি নাই রে বাবা, শান্তি গাছতলায়। শোনেন অগো প্লাজা হলে যাইয়া ওই ইট দিয়ে গাঁথকে বানাইছে, আর মোর প্লাজা হলে যাইয়া আইজে হেনে কাইলো হেনে, এই জন্য মোর নাম রাখছি আলগা প্লাজা। দেখছা এইটাও প্লাজা ওইটাও প্লাজা, অসুবিধা নাই কাকা। হ্যাঁ অল্প দামের মধ্যে একটা গেঞ্জি দেখা, সেন্টু গেঞ্জি। কত দামের মধ্যে দেবেন? আচ্ছা দেখি না, দেন না। এই গেঞ্জিটা ভালো আছে। ভাল লাগে চলে? দাম কত? 100 আটটু কমান। এটা না? এটা লেখা টাকা আছে। দাম কত? 80। 80, আমরাও কিন্তু 80। একটু কমান নাই। না না পছন্দ হইবে আপনাকে? ওই কত? এটা 50। আটটু কমান। এই কত? এটা হলো 20 টাকা। কত? 20। আটটু কমান। ওরে বাবা আমরা কি ধরনের কাস্টমার? হ্যাঁ মোর বুঝ হয়ে গেছে। গেঞ্জি খের এই কলম ধরেন। কলম খেলা? আর শরীরে গঞ্জি সুন্দর হয়ে আপনি আইকে দেন, টাকা লাগবে না। থাকেন কি? জি। এবারে দেখব অন্যরকম ক্যানভাসার। চলুন দেখা যাক। চলুন আমরা সবাই দুটো স্লোগান দেই। পাপের ফল খাবো না, জাহান্নামে যাব না, যার পাপে তারে খায়, শয়তান হেরে যায়। বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। পরবর্তী আকর্ষণ বিরতির পর। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। রাস্তায় অনেক রিক্সাওয়ালা দেখছেন, কিন্তু এবার দেখব এক আজব রিক্সাওয়ালার কারবার। চলুন দেখে আসি। এই খেপটা দিয়া গাড়িটা গ্যারেজে জমা দিয়া লঞ্চ ছুটছি বাড়ি যাবো। কাল মাই ফেলালো ঈদ করবো। আল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ যা দেছো আমি খুব খুশি। আর লাগবে না, আল্লাহ ভালোই দেছে। ওমর রমজানের এই রোজার শেষে আইলো খুশি রি। রমজান শেষে ঈদ আয়া করছে, আর বয়া থাকলে হইব শপিং ওপিং করার লাগবে না? যাইবেন? তো 2000 লাগবি, বড় গরিব হইলো মগো, তো একটু ঈদে আছে। বাজান যাইবেন কই আপনি? নিউ মার্কেট যাও। হয় বাজান এই আপনার নামাই দিয়ে এইটাই মোর শেষ ক্যাপ, বইও খালি বাড়ি চলিয়ে যাবো। আচ্ছা বাজান ওই আপনার ওই ওজন কতটুকু? বুঝলাম না কিছু।
মনে করেন এই চালু করছি যাই ওনের এই ঈদ হইতে এই মুই এই সিস্টেম চালু করছি কেমনে আপনার মাফি দেখেন এই এইটা কি এই ওজন মাপার মেশিন বিলে আইছেন কি চাই রয়েছেন নেই ওরে বাবা মোরা গরিব মানুষ কোনো প্যাসেঞ্জারের লাগে জয়মিলে করতে চাই না আপনি ওঠেন দেখেন কয় কেজি হয় সেই হিসেব করে পয়সাটা দিয়েন আচ্ছা কাকা আপনার কেজি কত করে কেজি হয়েছে 1.5 টাকা 1 টাকা 50 পয়সা তো 1 কেজি বেশি হইব না মামি মামি ওই যে দেখেন 42 কেজি 42 কেজি দেখাই যাচ্ছে 42 ওইটা 42 ওটা 82 আচ্ছা ওইটা তো চাই না আপনি কি এককালে মোরে মুরুখ মনে হচ্ছেন 82 কেজি এখন হিসাব করতে হইবে 82 কেজি 1.5 টাকা করিয়া কত হয় ঠিক আছে আপনি তো আঙ্গুলে পাইবেন না আমি হরেন কি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি আপনি ওই মোবাইল দিয়ে হিসাব করবেন আপনি নিজেই তো 82 রে বানাইছেন 42 ও হিসাব করি যে কোন হাত দিয়ে কমলে দেন এত কোনো স্টেশন নাই ও বাদ দিন মাল মুরদারে আছে তো আপনি কি মনে হচ্ছেন ক্যালকুলেটর বিল নিয়ে ঘুরতেছে তাহলে কি করবো মেশিন তো মেশিনই মেশিন টু মেশিন এখন হিসেব দেওয়া হইল যাইয়া এই সিস্টেমে কামাই গেছে না 80 টাকা হইছে এই জায়গা হইছে যাইয়া 123 টাকা আমনে কান 80 টাকা কিছু কম লন যায় না না কে কম নেবো গা হিসাবে যেটা হইছে হেঁটে দেবেন আপনি এই কাউ কাছ কাছে যাতে নেওয়া হেললে গিয়ে হিসাব দিতে তা আবার কমের কথা কি জীবনে আর জানি কত কিছু দেহন লাগে বুঝছি ওই যে মনে করেন মাছ মাংস এইসব খায়া শরীরের ওজন বাড়ায় লাইছি এখন শাক সবজি এইসব খায়া ওজন কমাই দিব ওজন কমাইলে মনে করেন ভাড়াটা বি কম লাগবো যাই হোক এই ভাড়া পড়বে যাইবেন আপনি কত কিছু না জানি দেহন লাগবে কারণ এই এত ইটে গেল এই যে রোডে ওরে ওমর রমজানে রই রোজার শেষে আইলে খুশিরি খুশি তো আপনার আমার তো খুশি না ওজন বাইরে গেছে টাকা বেশি দেওয়ার লাগতেছে আপনার মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। অনুষ্ঠানের শেষ লগ্নে গান নিয়ে আসছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পী সিফাত রেজওয়ান নাফি। পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরা শানে তোমার পিরিতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরা শানে তোমার পিরিতি আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে
দিনে পিঞ্জিরা মোর হইল মলি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি কে শোনাবে মধুর বুলি বল আমারে কে শোনাবে মধুর বুলি বল আমারে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ আনন্দ নিয়ে হাজির হব আগামীকাল দুপুর 2:25 শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়। আজ শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যরকম ঈদ আনন্দ।